ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির উপর গুলিবর্ষণকারী হামলার পরিকল্পনা ও সহায়তাকারীদের গ্রেপ্তারসহ ৩ দফা দাবি পূরণে ব্যর্থ হলে স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। আজ সোমবার ১৫ ডিসেম্বর বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন সাদিক কায়েম। সাদিক কায়েম যখন কথা বলছিলেন তখন পাশেই দাঁড়িয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা বলে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন যে মন্তব্য দিয়েছেন সেটি দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ওসমান হাদির উপর গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি শিক্ষার্থীদের অন্য দুটি দাবি হল ৪৮ ঘণ্টার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের বিরুদ্ধে সারা দেশে চিরুনি অভিযান শুরু করে অবৈধ অস্ত্র উদ্ধার এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অনতিবিলম্বে মৃত্যুদণ্ড রায় কার্যকর করতে ব্যবস্থা নেওয়া। সাদিক কায়েম বলেন, এ দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এর আগে ডাকসুর ভিপির নেতৃত্বে দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করতে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে রওনা হন শিক্ষার্থীরা, কিন্তু পুলিশি বাধার মুখে এগোতে না পারায় তারা শিক্ষা ভবনের সামনে সড়কে অবস্থান নেন। এরপর সাদিক কায়েমের নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে যান। সেখানে তাদের দাবিগুলো শুনে সেগুলো পূরণের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।